আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব খিচুড়ি। এর জন্য দেখুন চাল ডাল নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের দেশের চাল, এটা হচ্ছে লাল চাল। আমাদের দেশে আমনের চাল বলে, অনেকে হয়তো এই নামটা চিনবে না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য এই যে আমি খিচুড়ি রান্না করব, এর জন্য চাল ডালটা ভালো করে ধুয়ে নেব। আর এই দেখুন আমি পানিতে খেলা করছিলাম। আসলে পানি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, এর জন্য এই যে পানি দেখেই মাথা হুঁশছিল না। এই যে চালটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে এখন খিচুড়িতে আমি দেবো পেঁয়াজ মরিচ আর ইত্যাদি যা লাগে এইগুলো আমি সব কিছু খিচুড়ির ভিতর দিয়ে সুন্দর করে এই যে মাখিয়ে নেব। দেখুন এই যে মাখিয়ে নিচ্ছি। আর আমি খিচুড়িতে হলে গিয়ে মরিচের গুঁড়াটা ব্যবহার করি না। আপনি এত ভালো করে জানেন আমি মরিচের গুঁড়া ব্যবহার করি না। আমি একটু কাঁচা মরিচটাই খেতে ভালোবাসি, কারণ আমার শুকনো মরিচটা আমার গ্যাসের সমস্যা, এর জন্য আমি শুকনো মরিচটা খাই না। এই জন্য দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর লোভনীয় লাগছে। যে এখন আমি খিচুড়িতে পানি দিয়ে দেবো। যে পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি যেহেতু মাখিয়ে দিয়েছি এর জন্য পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। এই যে আমি সুন্দর করে পানিটা দিয়ে দেবো। এখন যে পানির একটা মাপ আছে কিন্তু বন্ধুরা, আপনি তো এটা জানেনই না। পানি বেশি হলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে। এই জন্য দেখুন আমি আর সুন্দর করে মাপ দিয়ে নেব। যে দেখুন এই যে দেখছেন আমি কত সুন্দর করে মাপ দিয়ে নিয়েছি। ওই তিনটা দাগ হলেই হবে। একটু বেশি একটু কমও না। আর দেখতে দেখতে দেখুন আমার খিচুড়িটা বলক এসেছে, এই জন্য আমি যে তেল দেবো। কারণ খিচুড়ি বলক আসলে তেলটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর অনেক মজাও লাগে। আর দেখছেন বন্ধুরা আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। কালার দেখছেন, কালার দেখলে প্রাণটা জুড়াইয়া যায়। এই খিচুড়িটা এত মজা হয়েছিল বলার মতো না। তো কথা বলতে বলতে যে খিচুড়িটা আমার হয়ে গেছে, এই যে এখন আমি ঘি দেবো লাস্টে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এর জন্য এই যে 2-1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে বন্ধুরা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় বলার মতো না। অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এই খিচুড়িটা যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। আসলে সবাই বলে আমার হাতের খিচুড়ি নাকি অনেক মজা। তো এর জন্য এই যে আজকে আমি খিচুড়ি রান্না করলাম। আর আমাদের এখানে আসলে কালকে একটু বৃষ্টি পড়ছিল, তো অনেক দিন পর বৃষ্টি পড়ছে, এর জন্য এই যে আমি খিচুড়িটা আজকে রান্না করলাম। আমার অনেক খিচুড়ি খেতে মন চাইছিল। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর একটু নরম নরম খিচুড়িটাই আমার ভালো লাগে, যেহেতু আমি বাদাম ভর্তা করবো, তো এর জন্য আমি একটু নরম নরম করে খিচুড়ি রান্না করতে চেয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখছেন বন্ধুরা অনেক সুন্দর। আর এই দেখুন প্রাণটা জুড়িয়ে গেল। আসলে আমার দেশের চাল, তো দেশের চালের মজাই আলাদা। তো শুধু খিচুড়ি রান্না করলে তার হবে না, বাদাম, এর জন্য আমি বাদাম ভর্তা করবো। এই যে বাদামের জন্য যে রসুন আমি ছেলে নিয়েছি। এই যে রসুন দেখছেন একটু ময়লা আছে, যেহেতু এটা আমি ভাজার পরে এই চুচাটা উঠে যাবে, তখন আমি এই যে ওটা আস্তে আস্তে ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। এখন আমি এই যে বাদাম আর এই যে রসুনটা সুন্দর করে ভেজে নেব। বাদাম ভাজছি দেখছেন বন্ধুরা, এই বাদামটা আমি তেল দিয়ে ভেজেছি, তো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার নিচে আস্তে দিয়ে রাখবো, যেন এটা এই যে মচমচা হয়। খাইকো এখন আমি এই যে রসুনটা ভেজে নেব বাদামের জন্য। এই রসুনটা সুন্দর করে ভাজবো। তো আপনারা চাইলে এরকম করে ভর্তা করতে পারেন। যাদের মুখে স্বাদ নাই বা খেতে পারেন না কিছু, তারা এরকম টাইপের ভর্তা করে খেতে পারে। এই ভর্তাটা কিন্তু খেলে আসলে ভালো লাগে, যারা খেতে পারে না তাদেরও ভালো লাগবে। আসলে ভর্তাটাতে এত মজা হয়েছিল বলার মতো না বন্ধুরা। এই ভর্তাটা আমি সুন্দর করে এখন এই যে বাটবো। প্রথমে যে মরিচ আর রসুনটা আমি বেটে নিচ্ছি, সুন্দর করে মিহিন করে বাটতে হবে। তো এই যে বাটা আমার প্রায় শেষ। এখন আমি এখানে বাদাম দেব। এই যে বাদামটা দিয়ে দিলাম। বাদাম দিয়ে এখন আমি সুন্দর করে বাটে নেব, সুন্দর মিহিন করে বাটতে হবে। আর এই বাটাতে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু আসলে মশলার স্বাদটা থাকে না। পানি ছাড়া আপনাদের বাটতে হবে। এই দেখুন বলতে বলতে কত সুন্দর বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা লোভনীয় না? অনেক মজার একটা ভর্তা। এটা কিন্তু অনেক মজা হয়েছিল শুধু। তো বলতে বলতে যে আমার ভর্তাটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর ভর্তা। আমার ভর্তা হয়ে গেছে। ভর্তা করার পরে পাটায় যে ভাত মাখা খায় না, সে আসলে ভর্তার টেস্টটাই বুঝবে না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা মাখাইছি, মাখানোর পর এটা যে এত মজা লাগবে বলার বাহিরে। এটা অনেক মজা হয়েছে, অনেক মজা। দেখুন কি খেতে মন চাইছে আপনাদের? আপনি যদি খেতে মন চায় যান আপনারাও বানিয়ে নিন এরকম খাবার। এই যে বলতে বলতে আমার রান্না শেষ। এখন এই যে আমি খেতে বসবো। এই যে ডিম নিছি আর ওই ভর্তাটা নিছি, যে ডিম খাচ্ছি। মুখে দেওয়ার সাথে সাথে এমন একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে না বলার মতো না। কালারটা দেখছে অনেক সুন্দর বন্ধুরা। তো আপনারা যদি এমন করে খিচুড়ি রান্না করে খেতে চান, তো আমার এটা ফলো করতে পারেন, অনেক মজা হবে আশা করি। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।